কোনো কাজ নাই, সারা রাত মোবাইল দেখে সারাদিন ঘুমায়, তমগুণ। আহার নিদ্রা আলস্য তমগুণ। কুম্ভকর্ণ ঘুমাতো না? তামসিক লোক ঘুমায় খুব। সবাই যখন কাজকর্ম করে হয়ে গেল তখন ঘুম থেকে উঠছে। তামসিক লোক, তামসিক লোকে ঈশ্বর ভজন হয় না। যার তমগুণ তত বেশি, যত বেশি তারপরে বাসি পচা এগুলো খায়। গীতায় আছে না 17 অধ্যায়, তামসিক আহার, রাজসিক আহার, সাত্বিক আহার, পড়ে দেখবেন 17 অধ্যায় আছে। এই তামসিক লোক খুব খারাপ। তাই কি বলছিলাম কথাটা? ভগবতের বধ আলোচনা করছিল। হ্যাঁ, তো কপিল মুনি, যদি বলিস কপিল মুনির ক্রোধে সবার রাজার ছেলেরা পুড়ে মরেছে, তাই বুঝতে হবে কপিল মুনির মধ্যে তমগুণ ছিল। কপিল মুনি ভগবত বিগ্রহ, ভগবত বিগ্রহে তমগুণ থাকতে পারে না। তাহলে ছেলেগুলো পুড়লো কি করে? অভিশাপে তো পড়ে নেই, তমগুণ নাই। তখন বললেন সাধকের শরীরটা কিরকম হয়? আয়নার মতো, দর্পণ। আয়নার মধ্যে টর্চ লাইটের আলো ফেলবে, দেখবে ফিরে চলে আসছে। তেমনি সাধুর শরীরে এই জগতের কাম ক্রোধ প্রবেশ করে না। এই ছেলেরা যে ক্রোধ প্রকাশ করলো, তাদের ক্রোধ গিয়ে কপিল মুনির শরীরে পড়লো, আর সাধুর শরীরে পড়েছে তো বেশি শক্তি নিয়ে ফিরে চলে আসলো, এসে তাদের উপরেই পড়লো। তারা নিজের ক্রোধেই পুড়ে ছাই হয়ে গেল, কপিল মুনির সাথে পড়ল। এটা ভাগবতের সিদ্ধান্ত, অন্য শাস্ত্রের সিদ্ধান্ত, ভাগবতে সুসিদ্ধান্ত। ভাগবতের সুসিদ্ধান্ত, তাই ভাগবত করবি মা, শুনবি।